বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আগে আপনারা সবাই অবগত আছেন, ভয়াবহ এক ভূমিকম্প আপনারা সবাই দেখেছেন। কিছুক্ষণ আগে এই যে রাস্তাটা দিয়ে আপনার একজন মা তার বাচ্চাকে নিয়ে আপনার হসপিটাল বা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আপনার এই যে পাশের দেওয়ালটা পরে বাচ্চাটার উপরে মাথা থেতলে যে বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায়। বাচ্চার মা অবস্থা খুব সিরিয়াস অবস্থা। ভূমিকম্পতে ওয়ালটি পরে গিয়ে খুবই সিরিয়াস অবস্থা। অনেক মানুষ জমাট দেখতে পাচ্ছেন, বাচ্চাটার মাথার মজক চারদিকে ছিটিয়ে যায়। সকাল বাচ্চার মার অবস্থা খুব সিরিয়াস, আপনারা সকালে দোয়া করবেন। বাচ্চাটা মারা গেছে ঘটনাস্থলেই। এই দেওয়ালটা পরে বাচ্চাটা এই যে রাস্তা দিয়ে বেরোতে নিয়েছিল আপনার হয়তো হসপিটাল যাবে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটার বয়স 6 থেকে 7 মাস হবে, কিন্তু তার আর হসপিটালে যাওয়া হয়নি। বাচ্চাটা ঘটনাস্থলে মারা গেছে। বাচ্চার অবস্থা ও মার অবস্থা খুবই সিরিয়াস, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। আপনারা সকালে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বাচ্চাটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। ভয়াবহ ভূমিকম্পে কেড়ে নিল একটি তাজা পান। শত শত মানুষ ভিড় করছে। আল্লাহ তাআলা ছোট বাচ্চাটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। 6 থেকে 7 মাস হবে বাচ্চাটার। শত শত মানুষের ভিড় করছে। দেওয়ালের অবস্থা এই পাশে এই যে দেওয়ালে মোটর সাইকেল আছে মাথা। ভাই ভূমিকম্পের ইয়াতে দেওয়ালটা আপনার পড়ে গেছে। এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। বাচ্চার মার বাচ্চা আপনার গাউসিয়া বা আপনার হসপিটালে নিয়ে যেতেছিল বাচ্চাটাকে। তখনই ওনারা রাস্তাতে যাওয়ার সময় ওয়ালটা আপনার ওদের উপরে পড়ছে আর কি। সকালে বাচ্চারা যেন দোয়া করবেন। বাচ্চার মার অবস্থা খুবই সিরিয়াস। এটা গোলাকান্দাল 5 নং ক্যানেল। বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায়। হসপিটালে নিয়ে গেছে। পাইপের ভিতরে যেগুলো ওইগুলোই বাইকটা ভালো আছে। কাকা ওই যে পাইপটা জুম করেন, পাইপটা আর ওই দেওয়াল এই পাইপ। হ্যাঁ ভাই